২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত প্রসঙ্গ নিয়ে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশি এই নির্মাতা। তার এই ফেসবুক পোস্টের পর বিভিন্ন মহলে তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ৭ই জুন রোববার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। পোস্টের শুরুতে তিনি জানান, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী এখানে কাফফারা বলতে পাপের প্রায়শ্চিত্ত, ক্ষতিপূরণ বা জরিমানা বোঝানো হয়েছে। আর সেই পাপের প্রায়শ্চিত্তই করছেন বলে তিনি পোস্টটিতে উল্লেখ করেন। প্রত্যেকটা ভালো কাজের একটি কাফফারা অর্থাৎ প্রায়শ্চিত্ত দিতে হয় বলেই তিনি সরকারে ঢোকার ঝুঁকি নেন বলে পোস্টে উল্লেখ করেন। কিন্তু সেই প্রায়শ্চিত্ত যে এতটা ভয়াবহ হবে তা কোনোদিন ভাবেননি বলে আক্ষেপ প্রকাশ করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা। সরকার ছাড়ার পর তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে চলমান নানামুখী সমালোচনা ও প্রচারণার জবাবে তিনি এই মন্তব্য করেন। টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এই খ্যাতিমান পরিচালক তার সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, আমাদেরকে নিয়ে এমন সব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলো জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেই ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতটাই অপ্রাসঙ্গিক ছিল। পোস্টের এক পর্যায়ে তিনি আরও যোগ করেন, আর এখন সাংবাদিক ভাই বোনেরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কি? বুঝেন অবস্থা, এখন এদের কথার উত্তর দিতে হইব আমার? ফারুকী মূলত এই ব্যক্তিদের উত্তর দেয়াকেই কাফফারা বলে উল্লেখ করেছেন। সমালোচকদের এই সম্মিলিত আক্রমণকে মিথ্যাচার ও প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করে ফারুকী দাবি করেন, এই আক্রমণগুলোই প্রমাণ করে তিনি তার দায়িত্ব পালনে সফল ছিলেন। তিনি লেখেন, যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় তিনি তার কাজটা ঠিকমতোই করতে পেরেছেন। নিজের রাজনৈতিক অবস্থান ও আদর্শের কথা পুনর্ব্যক্ত করে এই নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম, আলহামদুলিল্লাহ। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।